নমস্কার, আমি আশিস সেনগুপ্ত। থানার ভিতরে ঢুকে, মহিষাদল থানায় ঢুকে অফিসারকে রীতিমতো ধমক এবং সতর্কবার্তা কে আবার? শুভেন্দু অধিকারী দিলেন। দেখুন ভিডিওটা। পীযূষ মন্ডল ওসিকে বলবেন যে শুভেন্দু অধিকারী এসেছিল বিজেপির প্রার্থী নন্দীগ্রাম ভবানীপুরের এবং বিরোধী দলের। যেদিন ভারতীয় জনতা পার্টির প্রথম লিস্ট বেরোয়, এখানকার বিশিষ্ট নেতা, জেলার নেতা বিশ্বনাথ ব্যানার্জিকে দল মনোনয়ন দেয়নি। উনি হোয়াটসঅ্যাপ কল করে উনি এবং আরেকজন পুলিশ অফিসারের সঙ্গে কথা বলিয়ে দিয়েছিলেন। আমাদের কাছে কমপ্লিট রেকর্ডটা আছে। আফটার এমসিসি এগুলো পুলিশের কাজ নয়, আইপ্যাকের সঙ্গে কথা বলে এগুলো করা। এই সেম অভিযোগ তমলুকের এসডিপিও, নন্দীগ্রামের আইসির বিরুদ্ধে আছে। আমি সতর্ক করে দিয়ে গেলাম। আপনি বলবেন আমার কাছে বিশ্বনাথ ব্যানার্জি সব রেকর্ডিং করে আমাকে দিয়েছে। বিশ্বনাথ ব্যানার্জির বাড়ি থেকে আসছি। এটা পুলিশের কাজ নয়। বেতন তৃণমূল দেয় না, ট্যাক্সের টাকায় বেতন পান। অশোক স্তম্ভ লাগানো আছে। বিএনএস অনুযায়ী, ইলেকশন কমিশনের গাইডলাইন অনুযায়ী কাজ করতে বলবেন। উনি নিজে থাকলে আমি বলে যেতাম। আমি অন রেকর্ড সিসিটিভির সামনে ডিউটি অফিসারকে খুব পোলাইটলি এবং জেন্টলি বলে গেলাম, এটা পুলিশের কাজ নয়। পার্টি অফিস বানাবেন পরে, 4 তারিখের পরে, তার আগে না। মন্ডল বলে ওকে পাইনি, চলে গেছে, মানে পালিয়েছে হয়তো। আমি ডিউটি অফিসারকে বলে গেছি, যেদিনকে বিজেপির প্রার্থী তালিকা বেরোয়, আমাদের বিশিষ্ট নেতা প্রার্থী পদের অন্যতম দাবিদার বিশ্বনাথ ব্যানার্জি মনোনয়ন পাননি। তাকে ফোন করে পলিটিক্যাল কথা বলেছে যে তৃণমূলে যোগদান করুন। এবং উনি তো কথা বলেছেন, আরো কনফারেন্স করে আরেকজন পুলিশ অফিসারের সঙ্গে কথা বলিয়ে দিয়েছেন, সিনিয়র পুলিশ অফিসার। আমি নামটা আজকে বলছি না, দরকার হলে নামটা পরে বলে দেবো। আমার কাছে কমপ্লিট রেকর্ড রয়েছে। এই একই কাজ গত পরশুদিন দুপুরে এসডিপিও তমলুক করেছে, তার চেম্বারে সিসিটিভি ফুটেজ আছে। কিছু বিজেপির লোককে ডেকে বলেছে নির্দল প্রার্থী দিন। আপনারা জানেন ওখানে তৃণমূলের মিছিলে গেছিল ওই মীর কাজী বলে একজন সিভিক ভলেন্টিয়ার্স, ডিমোরালাইজ হয়েছে বিজেপির কমপ্লেনে। সিভিক ভলেন্টিয়ার্সদেরও বলছি, এতদিন যা করেছেন ইলেকশন পিরিয়ডও করবেন না। দেখলেন, একেবারে আমরা জানি উনি দাবাং নেতা, এটা বারবার প্রমাণ করছেন। মানে অন্যায়ের বিরুদ্ধে সে যেই হোক আপোষ করবেন না, সোজা ঢুকে একদম চোখে চোখ রেখে ধমক, সতর্কবার্তা, সব কিছু দেখলেন আপনারা। কি হয়েছিল? ওই থানা, মহিষাদল থানা পূর্ব মেদিনীপুরের ওসি, যিনি তখন ছিলেন না, উনি সতর্ক করলেন ডিউটি অফিসারকে। ওসি নাকি এই অভিযোগ যে একজন বিজেপির বেশ বড় নেতা ছিল, তার নাম বিশ্বনাথ ব্যানার্জি। উনি বোধহয় প্রার্থী পদের দাবিদার ছিলেন, কিন্তু পাননি। সবাই তো পায় না, তা বোধহয় উনি মনক্ষুণ্ণ ছিলেন, যেটাও স্বাভাবিক। তাই ওনাকে নাকি আইপ্যাকের কথা, এটা কিন্তু অভিযোগ শুভেন্দু অধিকারীর, আইপ্যাকের কথায় থানার ওসি ফোন করে বলেছেন তৃণমূলে যোগ দিতে। এবং শুধু তাই না, আবার কলে কনফারেন্স করেছেন আরও বড় কোনো অফিসারের সাথে, পুলিশের। এটা অভিযোগ করলেন শুভেন্দুবাবু এবং বললেন উনি এখন সেই বড় অফিসারের নাম নিচ্ছেন না, সব প্রমাণ আছে। আর উনি বললেন, সতর্ক করে গেলেন সিসিটিভির সামনে, বললেন এটা তৃণমূলের পার্টি অফিস না, পার্টি অফিস বানাতে চাইলে 4 মের পর, বোধহয় ধরে নিয়ে ওই 4 মে মানে যেদিন গণনা হবে, কিন্তু তারপরে যদি তৃণমূল ক্ষমতায় আসে মানিয়ে নেবেন। তা বললো এখন মডেল কোড অফ কন্ডাক্ট চলছে, এমসিসি, মানে নির্বাচনী বিধি। যেদিন ঘোষণা করা হয়েছে নির্বাচনের দিন, ওই সময় থেকে, ওই সেকেন্ড থেকেই চালু হয়ে গেছে। আর এখন এসব করা যায় না। তা উনি যদিও লিখিত অভিযোগ করেননি কমিশনকে, বলেছেন এরপরে যদি হয় লিখিত অভিযোগ করব। আর এও বলেছেন যে তমলুকের এসডিপিও নাকি একদম সেম কাজ করেছেন। উনি নাকি বিভিন্ন বিজেপির লোকেদের বলেছেন নির্দল প্রার্থী দাঁড় করান বিজেপির বিরুদ্ধে।
তা উনি বলছেন এখন সতর্ক করছি, কিন্তু আর সব প্রমাণ আছে, তুলে দেবো আমার হাতে। যেটা মজা লাগলো, মানে আইপ্যাক তো ভোট কুশলী, এটা কি ভোট কুশলীর কাজ? এইসব চ্যাংরামি নোংরামি করা, ছিঁচকেদের মতো ব্যবহার করা, অভিযোগ বলছি যদি করে থাকে, অনেক অভিযোগ আছে, মানে এরা নোংরা কাজ করে, এই অভিযোগ। ভোট কুশলী মানে সুন্দর আইডিয়া দেবে, এইখানকার মানুষদের কিভাবে প্রভাবিত করা যায়, কি কি বলা যায় যাতে পার্টির ওপর আস্থা আসবে, কেন ভোট দেবে, এইসব না করে একে ফোন করে এই পার্টি করো, একে ফোন করে ওই মহিলাজনিত কেসে মানে যেগুলো অভিযোগ খুবই নোংরা, নিম্নমানের এইসব কাজ কারবার। তা এও বললেন নন্দীগ্রামের একজন সিভিক ভলেন্টিয়ার নাকি মানে তৃণমূলের স্লোগান দিচ্ছিল, তাকে সরানো হয়েছে, এরকম কিছু একটা বললেন। তো বেশ ভালো কড়া বার্তা দিয়ে গেলেন, দেখলেন আপনারা। বললেন যা হয়েছে সবই সিসিটিভির সামনে প্রমাণ থাকলো, তা জানাবেন আপনাদের মতামত, কেন এরকম করছে, কিসের ভয়, সব আসনে কি হেরে যাওয়ার ভয়, এতটা ডেসপারেট কেন হচ্ছে তৃণমূল। অনেক অনেক ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম।